5 বছরেও চালু করা সম্ভব হয়নি সিরাজগঞ্জের ট্রমা সেন্টার। ফলে দুর্ঘটনাজনিত আহতরা বঞ্চিত হচ্ছে স্বাস্থ্যসেবা থেকে। অন্যদিকে অযত্নে অবহেলায় হাসপাতালটির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। জেলার মোট 105 কিলোমিটার মহাসড়ক। এসব মহাসড়ক দিয়ে প্রতিদিন দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার কয়েক হাজার যানবাহন চলাচল করে। এসব যানবাহন দ্রুত গতিতে চলাচল করায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, হচ্ছে হতাহত। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত সেবা নিশ্চিতে 2018 সালে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টার নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য বিভাগ। 2020 সালে এর নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু এরপর 5 বছর পেরিয়ে গেলেও আজও চিকিৎসা সেবা চালু হয়নি এই আধুনিক হাসপাতালটির। ফলে অযত্নে অবহেলায় হাসপাতালের অবকাঠামো নষ্ট হচ্ছে, চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। বিশ্ব রোডে দুর্ঘটনা কবলিত যে মানুষগুলা হয় তাদেরকে একবার বগুড়া নিয়ে যাওয়া হয়, বগুড়া থেকে ট্রান্সফার করে ঢাকায়, ঢাকায় থেকে ট্রান্সফার করে আমাদের এরকম অনেক ভোগান্তি হইতে হয়। ট্রমা সেন্টার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা গায়েব করে থিয়া দিছে। এটা সরকারি হাসপাতাল হলে মানুষের খেজমত করা তো দূরের কথা, আরও কাজ বন্ধ থিয়া দিছে, তাহলে বানার লাভ কি? এখান থেকে প্রায় 5 কিলো ভিতরে সিরাজগঞ্জ সদর হসপিটাল, সেখানে নিতে নিতে রুগী অনেক সময় মারা যায়। দীর্ঘদিনেও ট্রমা সেন্টারটি চালু না হওয়ায় হতাশা প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। সেই প্রয়োজনের নিরিখেই কিন্তু এটা গড়ে তোলা হয়েছিল, কিন্তু বিগত সময়ে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক এটা শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে যেন চালু করা যায়, সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি মন্ত্রণালয়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা শুরু করব। দ্রুত ট্রমা সেন্টারটি চালু করে দুর্ঘটনায় আহতদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক।